টসটসে রসালো, দেখতে যেমন আকর্ষণীয় ঠিক তেমনি খেতেও মজাদার। বর্তমানে এমন মজাদার আমের বাম্পার ফলন হয় পাহাড়ে। আমের দেখা মেলে বাংলাদেশের সবখানেই, তবে দেশজুড়ে পাহাড়ি আমের কদরই আলাদা। পাহাড়ে এই ফলের ফলনও হয় বেশি। পাহাড়ে উৎপাদিত আম স্বাদে ও গন্ধে অতুলনীয় হওয়ায় সারা দেশেই বাড়ছে এর চাহিদা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জঙ্গলে ঢেকে থাকা পাহাড়ের গায়ে এখন সবুজ আমের বাগান। থোকায় থোকায় ঝুলে থাকা আম দেখলেই যেন মন জুড়িয়ে যায়। এই তো 2 যুগ আগেও পাহাড়ের আম খাওয়া যেত না। গাছে শত শত আম পেকে যেত, কিন্তু কেউ তা খেতে পারত না, কারণ কীটনাশকের অভাব ও সঠিক পরিচর্যা না পাওয়ায় সেসব আমে পোকা ধরত। কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গেছে। সমতলের মতো পাহাড়েও আমের চাষ হচ্ছে। প্রতি বছরই পাহাড়ে আম চাষের জমি বাড়ছে ফলন। দেশি প্রজাতির পাশাপাশি পাহাড়ে হরেক রকমের বিদেশি প্রজাতির আমও চাষ হচ্ছে। পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় পাহাড়ের নানা স্থানে আম্রপালি, রাঙ্গুই এবং স্থানীয় জাতের আমের বাম্পার ফলন হয়। জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও আমেরিকান নামি দামি জাতের আম এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে পাহাড়ের বিভিন্ন জেলা উপজেলায়। আকর্ষণীয় রং, অসাধারণ স্বাদ এবং উচ্চ বাজার মূল্যের কারণে এই আমগুলোর প্রতি ক্রেতা ও কৃষকের আগ্রহ বাড়ছে। বিদেশি আমগুলোর মধ্যে রেড ম্যাঙ্গো, চিয়াংমাই, ব্যানানা ম্যাঙ্গো, আমেরিকান রেড পালমার, কিউজাই, ব্ল্যাকস্টোন বেশ জনপ্রিয় আম। রেড ম্যাঙ্গো আমের আদি উৎপত্তি জাপানের মিয়াজাকি অঞ্চলে, স্থানীয় নাম তাইও নো তামাগো। তবে এই আমকে মিয়াজাকি নামেও ডাকা হয়। জাপানি এই আম পাহাড়ের মাটি ও আবহাওয়ার সঙ্গে মানানসই। এই আমকে এদেশে সূর্য ডিম জাতের আম বলে। এছাড়া বিশ্ববাজারে রেড ম্যাঙ্গো হিসেবেই এর পরিচিতি। হালকা লাল বর্ণের এই আমটিকে আকার ও মিষ্টতা অন্য আম থেকে ভিন্নতা দিয়েছে। অনেকের অভিমত, এই আমের স্বাদ অন্য আমের চেয়ে 15 গুণ বেশি। ওজনে 350 গ্রামের বেশি হয় না। প্রতি গাছে ফলন হয় 10 থেকে 12 কেজি। এই আম প্রতি কেজি পাইকারি 600 টাকায় বিক্রির নজির রয়েছে। অবিশ্বাস্য সত্য যে 2019 সালে মাত্র এক জোড়া আম $3,500 বিক্রির রেকর্ড ছুঁয়েছে। জাপানে এই আম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চাষ হচ্ছে। পাহাড়ের বিভিন্ন জেলায় উৎপাদিত কাঁচা ও পাকা আমের চাহিদা রয়েছে সারা দেশেই। বিষমুক্ত এসব আম পাইকারি ব্যবসায়ীরা আগাম অর্থ দিয়েই কেনেন। কেবল জেলা সদরের ফারুকমুন পাড়া, কেতসিমানি পাড়া, সারন পাড়া, লাইমি পাড়া ও চিম্বুক এলাকা থেকে প্রতিদিনই 20 থেকে 25 ট্রাক আম সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। বান্দরবান, রুমা ও থানচি সড়কের 2 পাশে এবং পাহাড়ের পাদদেশে শত শত একর পাহাড়ি জমিতে সৃজিত বাগান থেকে আম সংগ্রহ করেন বম, মারমা, ম্রো ও তঞ্চঙ্গা চাষিরা। তারা প্রতিদিন বিপুল পরিমাণ আম জেলার বাইরে সরবরাহ করা ছাড়াও স্থানীয়ভাবে তা সংরক্ষণ করেন। সংরক্ষণ করা আম সুবিধামতো সময়ে জেলার বাইরে সরবরাহ করা হয় নিয়মিত। পাহাড়ের আবহাওয়া ফল চাষের উপযোগী। পাহাড়ে নতুন নতুন কৃষিজাতের চাষাবাদ ব্যবস্থাপনা ও উদ্ভাবনী সংযোজন সমৃদ্ধ করছে কৃষি খাতকে, যার ফলে পাহাড়ের মাটিতে বিদেশি ফল চাষ নতুন আশার সঞ্চার করছে এবং পাহাড়ের আম চাষিদের বাড়তি আয়ের পথ দেখাচ্ছে আম।